এরা আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়া এরা তৃপ্তি পায় না, এরপরে এরা মাজারের দিকে দৌড়া যায়, আবার মাজারের মধ্যে যাইয়া ওই জায়গায় মাজারওয়ালার কাছে সিজদা দিয়া চায়, বলে হ্যাঁ মাজারওয়ালা, আমি কয়েকদিন পরে নির্বাচন করব, ইলেকশনে দাঁড়ায়া গেলাম, আমার এটা 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 আমার প্রতীক, ও মাজারওয়ালা তোমার কাছে চাই, তুমি আমারে নেতা বানায়া দাও, তুমি আমারে বড় লিডার বানায়া দাও, তুমি আমারে বড় মেম্বার বানায়া দাও, তুমি আমারে চেয়ারম্যান বানায়া দাও, তুমি আমারে মেম্বার অফ পার্লামেন্ট বানায়া দাও। কিন্তু ও জানে না দুনিয়ার কোনো বান্দার দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই, কোনো পাওয়ার নাই। নবী শিখায়া দিয়েছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর বড় কাছের সাহাবী, আনাস রে ছোটবেলায় নবী সঙ্গে সঙ্গে লইয়া তার ওটের উপরে বসে বসে আনাস রে 10টা বড় বড় উপদেশ দিয়েছে, ওর মধ্যে একটা উপদেশ কানের মধ্যে ঢুকায়া দিয়েছে, রে আনাস, পশ্চিম কালেও কিছু যদি চাইতে চাও আমার মাওলার কাছে চাইবা, দুনিয়ার কাছে চাওয়া যাবে না, গায়রুল্লাহর কাছে না, এক আল্লাহর দরবারে তোমার চাওয়া লাগবে, ওই দরবারে চাও। তোর বান্দা ছেলে লাগবে, আমার মাওলার দরবারে চাও, তোমার মেয়ে লাগবে, আল্লাহর দরবারে চাও। এ বান্দা, তোমার যে কোনো টাকা পয়সার লাইনে বড় বিপদে পড়েছো, আমার মাওলার দরবারে ঘুম থেকে জেগে ফজরের নামাজের আগে তাহাজ্জুদের বেলা, যেই সময়ে পৃথিবীর কোনো বান্দাগুলো জেগে নাই, সব মানুষগুলো ঘুমের মধ্যে বিভোর হয়ে গেল, ওই সময়ে ঘুম থেকে জেগে আমার মাওলার দরবারে বলো, ও আল্লাহ তুমি আমারে ছেলে দাও নাই, একটা ছেলে দিয়া কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহ আমার মেয়েও নাই, তুমি আমারে মেয়ে দিয়া কলিজা ঠান্ডা করে দাও। ও আল্লাহ তুমি আমাকে বড় একটা বিপদের মধ্যে ফালাইয়া দিলা, তুমি আমাকে বিপদ থেকে পরিপূর্ণ মুক্তি করে দাও। ওই সময়ে আমার মাওলার কাছে চাইতে দেরি হয়ে যাবে, হয়তো কিছুক্ষণ দেরি হবে, কিন্তু ঠিক সময়ে আল্লাহ তোমারে ওইটা দিয়া তোমার মন শান্তি করে দিবে। কিন্তু এক আল্লাহর ইবাদত করো বগুড়ার মুসলমানেরা,